নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সব বন্ধুদেরকে স্বাগত জানাই। আমি মীনাক্ষী। আজকের কিছুদিন পর আবারও আমার রান্নাঘরে চলে এলাম তোমাদের সঙ্গে আড্ডা দিতে, কথা বলতে, গল্প করতে আর সুন্দর একটা ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। একদম ঘরোয়া, মানে আগেকার দিনের একদম ঘরোয়া, যাতে কোনো মশলা নেই, কোনো মশলা নেই। সিম্পল একটা খাবার, কিন্তু খুব সুন্দর খাবার। সেটা হচ্ছে একটা তরকারি, কয়েকটা কলমি শাক, কয়েকটা বরবটি কড়াই একদম কচি, আর একটা পুরুল, আর এক মুঠো খুদে কেষ্ট পাতা। আর যা বর্ষা শুরু হয়েছে বন্ধুরা, গাছের গোড়ায় সব জল জমে গিয়ে সব গাছগুলো মরে গেছে। তো এই সামান্য সবজি দিয়ে অসামান্য খাবার একটা করা যায়, কোনো মশলা লাগবে না। এইগুলো হচ্ছে খুদে কেষ্ট গাছের পাতা, আমরা খুদে কেষ্ট বলে চিনি। জানি না বন্ধুরা তোমরা কী নামে চেনো। ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়, একদম ছোট ছোট সাদা ফুল হয়। এই এক মুঠো তুলে নিয়েছি। সব গাছ তো এখন নোংরা হয়ে গেছে, ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, জলে পচে গেছে। তো কেটে নিয়েছি সব। উনুনটা ধরিয়ে নিই। আমরা তো সব সময় সারা বছর প্রচুর পরিমাণে মশলা খাই, যে কোনো মশলা। উনুন ধরিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, আর এক্ষেত্রে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, যেহেতু কোনো মশলা দেব না, শুধু সর্ষের তেল। সর্ষের তেলে আমি দিচ্ছি গোটা জিরে, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর কিচ্ছু না। তো আজকের এই একদম সাদাসিধে রান্নাটা, একদম ঘরোয়া রান্না, সাদাসিধে রান্না, আশা করব তোমাদের ভালো লাগবে। যে সবজিগুলো আমি কেটে নিয়েছিলাম সেগুলো এই গরম তেলের ফোড়নেতে দিয়ে দিয়েছি। বেশি কিন্তু নাড়াচাড়া করব না, বেশি ভাজবো না, একটু নাড়াচাড়া করেই কিন্তু জল দিয়ে দেবো। তো বন্ধুরা এই রকমভাবে ঘরোয়াভাবে একবার করে খাও, দেখবে কিন্তু অসাধারণ লাগবে। পরিমাণ মতো নুনও দিলাম, আর এবার হলুদ, এটুকু তো দিতেই হয়, না দিলে তো নিজেদের চোখে লাগে। আর একটুখানি সামান্য আমি জিরে দিয়েছি, কিন্তু না দিলেও চলতো, একদম সামান্য একটুখানি। তো এই রকম সাধারণ সবজি যেগুলো পড়ে থাকে, খুব মানে খুব একটা খাওয়া হয় না। এবারে জল দিয়ে দিলাম, অল্প জল দিয়ে দিয়েছি, কেননা যখন ফুটে উঠবে তখন কিন্তু ওই পুরুলটা আছে, পুরুলের কিন্তু একটা জলও বেরোবে। আর যেহেতু কলমি শাকটা দেবো, তারও একটা জল আছে। ফুটেও উঠেছে, আলু টালুগুলো সিদ্ধ হয়েছে, কেমন ধোঁয়া উঠছে। ধোঁয়াগুলোতে একদম কড়াটা অন্ধকার হয়ে গেল। যাই হোক, এই ধোঁয়ার উপর এবার এই কলমি শাকগুলো আমি দিয়ে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে খুব সুন্দর একটা কিন্তু রান্না, যেটা গরম ভাতে কিন্তু বোঝা যাবে না যে একদম তেল নুন মশলা ছাড়াই খাচ্ছি। দেখো বন্ধুরা, একদম কত সুন্দর কলমি শাক আর খুদে কেষ্ট শাকটা, পাতাটা একদম অন্য আনাজের সঙ্গে মিশে গেছে। আর রেসিপিটা কিন্তু আমার হয়ে গেল। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে। একদম সাদাসিধে ঘরোয়া রান্না, বিশেষ করে বয়স্কদের তো খুবই ভালো খেতে, আমারও কিন্তু ভালো লাগে। কার ভালো লাগবে অবশ্যই জানাবে।